এবার নয়েজ লেভেলটা তোমরা বুঝতে পারবে যে ইঞ্জিনের নয়েজটা গাড়ির ভেতরে কতটা আসছে। এখানে যে লিকুইডগুলো থাকে এগুলো ভরতে হয়, মাঝে মাঝে রিফিল করতে হয়। এখানে যেমন ব্রেক অয়েলটা চেক করতে হয়। অ্যাভারেজ দিচ্ছে 14.2 কিলোমিটার অ্যাভারেজ, এটা আবার অ্যাভারেজ দিচ্ছে 23.1 কিলোমিটার পার আওয়ার। তো এইখানে আমার গাড়ির গ্যারেজ, আর এখানে গাড়ি রাখা হয়। তো একটা সুবিধা কি, এখানে এই বিড়ালগুলো থাকে, কারণ এরা কিন্তু এই ইঁদুর টিঁদুর থেকে আমার গাড়িটাকে বাঁচিয়ে রেখেছে। তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের গাড়ির ইঞ্জিনটা দেখাবো আর কিছু স্পেস দেখাবো। তো সবার প্রথমে এই কভারটা খুলতে হবে, এটা খুলে ফেলি। গাড়ি মানে লাস্ট সার্ভিস করে নিয়ে আসলাম, সেই ভিডিওতে তোমরা দেখেছোই। আনার পর গাড়ি এখনো আর চালানো হয়নি। তো এই হচ্ছে কি, তো এই হচ্ছে এখন গাড়ির মধ্যে আছি। তো গাড়ি আমার একদম নিট অ্যান্ড ক্লিন। গাড়ি শোরুম থেকে বার করার পর গাড়িতে কিন্তু আমি কোনো কাজ করাইনি আউটডোরে, শুধু ওই ডোর ওয়াইজারগুলো লাগিয়েছিলাম যাতে বৃষ্টির সময় একটু ভেতরে যাতে জলটা না আসে। হালকা একটু এখানে কাঁচগুলো যদি খুলে রাখি তো এটা খুব কার্যকারী ডোর ওয়াইজারগুলো। তাছাড়া গাড়িতে কোনো কাজ করা হয়নি। অনেকে অ্যাম্বিয়েন্ট লাইট লাগায়, অনেকে এক্সট্রা অনেক কিছু লাগায় ইন্টেরিয়ার ভালো লাগার জন্য, সেটা ডিপেন্ড করে মানুষের শখের ওপর। তো আজকে আমি যে জিনিসটা করব সবার প্রথমে সেটা হচ্ছে যে আমার এখানে গণেশজি ছিল, গণেশজি সার্ভিসের দিন দীর্ঘদিন এখানে ছিল, তো তা আঠাটা খারাপ হয়ে গেছে বলে উঠে গেছে। হ্যাঁ বলো, কি করবে বলো। আসবে ভেতরে, আসবে ওই দিক দে খোলো, টানো। হ্যাঁ আসো। বাবাজি, বলো। ট্যাবলেটটা পেয়েছো তো, নিয়ে যাবো যাওয়ার সময়। এবার আমাকে হাই হ্যালো করো। এই তো পরিচয় করে দিই, আমার সোনা অর্ণব। ও তখন ছোট ছিল যখন আমরা গাড়ি এনেছিলাম লকডাউনের সময়। তো আমার গাড়ি চলেছে কত কিলোমিটার, 7,414 কিলোমিটার চলেছে। আর গাড়ির বয়স 3, মানে খুব বেশি চলে না গাড়ি বলতে গেলে। পিছনের হচ্ছে সিট, আর এই যে আমার ট্যাবলেট। এই তো বাবির ওই ট্যাবলেটটা এখানে রয়ে গেছে, এটা নিয়ে যাব। তো জয় জগন্নাথ স্টিকার খুলে আছে। চলো এটা লাগিয়ে নিই আগে, গণেশজিকে এখানে লাগিয়ে নিই, তারপরে ডিটেলসে কথা বলছি। ফেভিকুইক সবার থেকে ডেঞ্জার ফেভিকুইক, বুঝেছো? জয় গণপতি বাপ্পা কি জয়। আমার তো ফেভিকুইক ভীষণ ভয় লাগে, জানো তো, আমি রিয়েলি খুব ভয় পাই ফেভিকুইকে। জানি, আমি একটু ভয় পাই। এটা পুরী যাওয়ার সময়, আর এটা আমরা একবার তারাপীঠ যাওয়ার সময় এটা অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে এটা পারচেজ করেছিলাম। খুব বেশি কিছু আমি ড্যাশবোর্ডে রাখিনি, একদম ড্যাশবোর্ড আমার যা গাড়ি নিয়েছিলাম তা একদম নিট অ্যান্ড ক্লিন। এই হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড সিস্টেম, অ্যান্ড্রয়েড বলছি, এটা নর্মাল মিউজিক সিস্টেম। তো ব্লুটুথ, যেহেতু আমার এটা এক্সেল মডেল, তো এক্সেল মডেলে তো এই ব্যাপারগুলো আছে কি, গাড়ির ইন্ডিকেটার, তো লেফট অ্যান্ড রাইট এগুলো সব এখানে হতে পারে। আর এখানে লাউড, আর এখানে হচ্ছে কন্ট্রোলারটা দিয়েছে প্লাস মাইনাস, এই যে মাইনাস, এই যে প্লাস। এখানে সোর্স আছে, সোর্স থেকে গিয়ে চেঞ্জ করতে হবে, বুঝেছো কি সব কিছু। আর এখানে আমাদের কলিং, যদি কোনো ফোন আসে, মানে কল আসে, ফোন যদি কানেক্ট থাকে তাহলে আমি এখান থেকে সেটাকে রিসিভ করতে পারবো, কাটতে পারবো। আর আমাদের সামনে দেখতেই পাচ্ছ এসির ভেন্ট দিয়ে দিয়েছে দু সাইডে, আর বন্ধ করা যাবে, খোলা যাবে, এটাকে বন্ধ করা যাবে আর খোলা যাবে। একটা জিনিস কি, এগুলো সব কিন্তু একটু ক্রোম ফিনিশ আছে, ওই জন্য দেখতে ভালো লাগে। তো এইখানে আমাদের রেঞ্জ আছে এখন আপাতত গাড়িতে যা তেল আছে তাতে 240 কিলোমিটার যেতে পারবে। আর হায়েস্ট আমরা লংয়ে চালালে আমার
21-22 দেয়, আর মোটামুটি চালালে আমাদের 15 দেয়, মোটামুটি 15-16 দেয়। তো এখান থেকে গিয়ে আমরা চেঞ্জ করতে পারবো কিলোমিটার পার ইয়েটা। 24°C টেম্পারেচারটা আমরা দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে ট্রিপে 7396 এত কিলোমিটার। ফুয়েল ইউজড, কতটা আমরা ফুয়েল ইউজ করেছি এখনো পর্যন্ত? 519 লিটার। অ্যাভারেজ দিচ্ছে 14.2 কিলোমিটার অ্যাভারেজ, এটা ঠিক আছে। আবার অ্যাভারেজ দিচ্ছে 23.1 কিলোমিটার পার আওয়ার। ট্রিপ বি 7414 কিলোমিটার রেঞ্জ, এটা আবার নর্মালে চলে আসলো। 240 কিলোমিটার যা তেল আছে। তবে সবসময় আমাদের বলে দিয়েছে যে কি রেডের থেকে যেন হোয়াইটে থাকে। হ্যাঁ, রেডে বেশি গাড়ি না চালানোই ভালো, সবসময় হোয়াইটে থাকে। তবে গাড়িতে যখন এসছি একবার স্টার্ট দিয়ে নেবো। বাইরে গেলাম, যাবো না দাঁড়াও একটু ওয়েট করো। এটা খুলছে কেন? কেন খুলবে না? কেন খুলবে না? বন্ধ হয়ে আছে। এটা হচ্ছে অটো করা আছে, একাই উঠে যাবে, একাই বন্ধ হবে। ওটা ওই দিকেরটা বাবাজি, ওই সার্কুলার বাটনটা কিসের জন্য? ওটা শীতের জন্য মাঝে মাঝে ইয়ে হয়ে যায়, গরমে ঠিক হয়ে যায়। কি? তো গাড়ি যদি বন্ধ থাকে, গাড়িতে কিছু কাজ অবশ্যই দরকার, সেগুলো তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো এখন গাড়িতে মানে গাড়ি চলছে, গাড়ির ইঞ্জিন কিন্তু স্টার্ট দিয়েছি। এবার নয়েজ লেভেলটা তোমরা বুঝতে পারবে যে ইঞ্জিনের নয়েজটা গাড়ির ভেতরে কতটা আসছে। একটু যদি আমি অ্যাক্সেলেটর দিই নিচে, কিন্তু আমি নিচে অ্যাক্সেলেটর একটু প্রেস করছি, পাচ্ছ সাউন্ড? কোনো তেমন মেজর কিছু সাউন্ড নেই। আর ওভারঅল গাড়ির মধ্যে কোনো প্রবলেম নেই, গাড়ি ঠিকই আছে। আমার তো কোনো অসুবিধা লাগছে না। গাড়ি 3 বছর থেকে চালাচ্ছি, কোনো রকম এক্সট্রা কোনো খরচ নেই গাড়ির মধ্যে। নতুন গাড়ির এই একটা প্লাস পয়েন্ট, এক্সট্রা কোনো খরচ লাগে না। তো এই হচ্ছে গাড়ির ইঞ্জিন। সামনে এখানে একটা নব আছে, নবটা খুললেই আমার বোনেটটা তোলা যাবে। এই এদিকে সব ইনসুলেশন মেটেরিয়াল দেওয়া আছে যাতে নয়েজটাকে আটকানো যায়। আর এই হচ্ছে ইঞ্জিন। দেখতেই পাচ্ছ। তো আমি গাড়ি সম্বন্ধে এর আগে কখনো এত ডিটেলস ভিডিও বানাইনি, যেহেতু এইবার তোমরা সকলে বেশি বেশি কমেন্ট করছো গাড়ি সম্বন্ধে। তো আগের ভিডিওটা আমি বানিয়েছিলাম নিসান ম্যাগনাইট হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির BMW। তোমাদের কতটা এটা সত্যি লেগেছে অবশ্যই কমেন্ট করো একবার। তো কিছু কিছু কাজ কি গাড়ি চালানোর সঙ্গে সঙ্গে শিখে যায়। যেমন এখানে যে লিকুইডগুলো থাকে এগুলো ভরতে হয়, মাঝে মাঝে রিফিল করতে হয়। বা ওখানে ব্রেক, এখানে যেমন ব্রেক অয়েলটা চেক করতে হয়, কি ব্রেক অয়েলটা। তো এই জিনিসগুলো বাস। এই হচ্ছে গাড়ির ইঞ্জিন। তো চলো এবার। এই যে ওখানে বাবি সাইকেল চালাচ্ছে। আর এই হচ্ছে আমাদের বুট স্পেস। এখানে ট্রাভেল করার সময় অনেকটাই স্পেস দিয়েছে, দেখো দূর থেকে দেখালে বুঝতে পারবে। অনেক স্পেস আছে, অনেক। আবার পিছনের সিটটা এইদিকে নামানোও যায়, পুরো নামিয়ে এখানটা পুরো একদম শোয়া যাবে এখানে। বাক্সের মধ্যে কি আছে? এটার মধ্যে ওই হচ্ছে একটা ভ্যাকুম ক্লিনার আছে, গাড়ির মধ্যে মাঝে সাঝে ক্লিন করি সেইগুলো। তো আমি ভ্যাকুম ক্লিনার কিনে রেখেছি। এক্সার্ট মানে কি হয়? ওই ভ্যাকুম ক্লিনার দিয়ে ভেতরে কার্পেটটা পরিষ্কার করি মাঝে মাঝে। তো চলো বন্ধ করে দিই, আবার টাইম হয়ে গেছে, আমরা বেরিয়ে যাব। সাইকেলটা আমি ঠিক করে চালাইনি। বাস, তো চলো কমপ্লিট হয়ে গেল, এবার বাড়ির দিকে যাই।
চলো ভাবি চলো, আসো আইয়া আসো দেখি সাইকেল চালাও দেখি কেমন করো। আরে পা